আমরা যারা মুসলমান, আমরা রব মানি কাকে? আল্লাহ কি ইব্রাহিমের রব না? ইব্রাহিম আলাইহিস সালামের সকল দোয়া আমাদের নামাজে আছে নাকি নাই? ইন্নী ওয়াজ্জাহতু, এটা তো ইব্রাহিমের দোয়া। পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাও তো বাবা ইব্রাহিমের দোয়া। আল্লাহু আকবার। আসেন একটু ঈমানটার আগে দৌড়াই, তারপরে বাকি আলোচনা যাব। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের উপরে মরলে লাভ আছে না? আল্লাহ নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে মারা গেল, লোকটা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার কর না। রাসূল বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা মাতা আলা যালিক, এই কথার উপরে মারা গেছে। কোন কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে মারা গেছে। দাখালাল জান্নাহ, মরতে দেরি, জান্নাত পেতে দেরি নাই। মরার পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। জান্নাত। আমার কলেজার ভাইয়ারা, আসেন একটা সূরা থেকে কথা বলবো, যদ্দূর যাওয়া যায়, খুব বেশি কথা হবে না। পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সূরার নাম সূরাতুল ফিল। এই সূরাটা আপনারা পারেন, এইজন্য তেলাওয়াত করলাম। বলেন সূরার নাম কি? ফিল। বাংলা অর্থ কি? হাতি। বলেন কি? দেখছেন হাতির নামেও সূরা দিছে কে? পিঁপড়ার নামে সূরা আছে নি? আছে। এই সূরাটা আয়াত সংখ্যা মাত্র 5টা। কয়টা? 5টা। রুকু একটা। এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে বেশি পড়তেন। কোন নামাজে? কোন নামাজ? মাগরিবে রাসূল সূরা ফিল একটু বেশি পড়তেন। আপনারা যারা উমরা করছেন বা হজে গেছেন তারা দেখছেন এই সন্ধ্যার নামাজে আর ফজরের নামাজের সময় কাবাগরের চতুর্পাশে আবাবিল পাখিরা উড়ে। উড়ে না? উড়ে। তো এটা আমার বলা উদ্দেশ্য না। এই সূরাটার শিক্ষা হলো 14টা। কয়টা? তার প্রথম 2টা আমি বলি, এরপর আমার মোনাজাত দিব। প্রথম 2টা হচ্ছে, এই সূরার প্রথম 2টা শিক্ষা হচ্ছে যারা মুমিন আল্লাহ তাদেরকে অলৌকিকভাবে আচমকা বিজয় দান করেন, আর যারা জালেম মানুষের উপরে জুলুম করে আল্লাহ অলৌকিকভাবে আচমকা হঠাৎ করে তাদেরকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ আইলো না মুখ দিয়ে? এটা কোন সূরা শিক্ষা? মানে যারা আল্লাহর বান্দা তাদেরকে বিজয় দেয় অলৌকিকভাবে কে? তারা 1 সেকেন্ড আগেও জানে না একটু পরে তাদের কি হবে? বিজয় হবে। আবার যারা মানুষের উপরে জুলুম করে তাদেরকে অলৌকিকভাবে হঠাৎ ধ্বংস করে দেয় কে? 1 সেকেন্ড আগেও তারা জানে না তারা যে কি হবে? ধ্বংস হবে। এই সূরাটির বিষয়বস্তু হলো হস্তি বাহিনী, একটা বাহিনীর নামে সূরাটা নাযিল। আব্রাহা কোন এক কারণে, ওই ঘটনা বলবো না, সে কাবাগর ভাঙতে আসছে। সাহসটা কম না বেশি? তবে সাহসটা একদিনে পায় নাই। কাবাগর ভাঙতে আসার আগে আরবদের সাথে আব্রাহার আরো 2টা যুদ্ধ হয়েছে।
কয়টা? ওই দুই যুদ্ধে হে জিততে গেছে, এক কথায় হলো বিজয় লইয়া বাড়িতে গেছে। তৃতীয়বার যখন সে আসছে তার সাহসটা এতই বাড়ছে, সে ভাবছে যে দুইবার যেহেতু আরবরা আমার সাথে পারে নাই, এবারও পারবে না, সুতরাং কাবাগরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশাই দিয়ে যাব। তো তখন তো আর বোলডুজার নাই, বোলডুজার আছে নাকি? না। তো কি নিয়ে আইছে? হাতি নিয়ে আইছে, হস্তি বাহিনী। তার চিন্তা হচ্ছে হাতির গলার মধ্যে রশি বাঁধবে, যেটাকে আপনারা মোটা রশিকে কি কয়? কাশি বলে। বলেন কি কয়? তো হাতির গলার মধ্যে কাশি বাঁধবে, আর কাবাগরের পুরা দেয়ালকে কাশি দিয়ে কি করবে? গ্রাও করবে, করে হাতিগুলা সামনের দিকে টান দিবে, আর কাবাগর ভাঙ্গা চুরমার করে চলে যাবে। ব্যাপারটা কি এত সোজা? কথা কয় না কেন? এত সোজা? আল্লাহ কয় আসো, বোঝা যাইব কেমন হয় ঘটনা, বলা উদ্দেশ্য না। আমার কলেজের ভাইয়েরা, আব্রাহা হস্তি বাহিনী নিয়া তায়েফের কাছাকাছি কোন একটা জায়গায়, কোন তাফসিরে আসছে মুজদালিফায় আসছে, তাবু গেছে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে আব্রাহা আসছে কাবাগর ভাঙার জন্য, আপনি কি তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেবেন না? রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়ে কয়, আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করার আমার কোনো ইচ্ছাই নাই, কারণ আব্রাহা যার ঘর ভাঙতে আসছে তিনি বুঝবেন তার সাথে কেমন আচরণ করা যায়। ঘরটা কার? আল্লাহর। লোকের একটু মনক্ষুণ্ণ হলো যে এটা কেমন কথা। আমি আগেই বলছিলাম আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ এমন ভাবে বিজয় দেয় তারা এক সেকেন্ড আগেও জানে না। রাতের বেলা মক্কাবাসীরা কনফার্ম ছিলেন সকালবেলা কাবাগর আর খুঁজে পাওয়া যাবে না, হস্তি বাহিনী কাবাকে ঘুরায় দিয়ে চলে যাবে। কিন্তু সকালবেলা তারা যখন সুবহে সাদকের সময় কাবাগরের সামনে গেছে, যায় দেখে কাবাগরের জায়গায় আছে। সুবহানাল্লাহ ভাইছে। কয় কি রে, কাবাগর তো ভাঙ্গা ফেলার কথা, এখন আপনাদের কাছে জানতে চাই ওস্তাদের মায়ের দিনে হয় না রাইতে হয়? এবার আব্দুল মুত্তালিবের সেনাবাহিনীর লোকেরা গেছে দৌড়াইয়া, হস্তি বাহিনী ওলাদের কি খবর? আব্রাহা বাহিনীর অবস্থা দেখার জন্য যাইয়া মানুষ পাইছে না বুসি পাইছে। বুসি বুঝেন তো, গরুরে কি খাওয়ায়? এটা আমি না বলি না তো, এটা আল্লাহ কোরআনে বলছে বুসি। বলেন আল্লাহ কি বলছে? এবার একটু পড়েন আমার সাথে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী গো, ও নবী আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণটা করছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনার রব কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই? তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিছে। কিভাবে দিছে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে তাদের উপরে আমি পাখি পাঠিয়ে দিয়েছিলাম, তার মিহিম বিহিজারাতিম মিন সিজিল, ছোট্ট ছোট্ট শুকনা পাথরের কণা এমন ভাবে তাদের উপরে নিক্ষেপ করা হয়েছিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদেরকে বশী বানায়া দেওয়া হয়েছে। তাফসিরে আসছে আব্রাহা চেষ্টা করছিল এখান থেকে বাইসা যাওয়ার জন্য, কিন্তু তার শরীরে এক টুকরা মাংস ছিল না। আল্লাহু আকবার। মুমিনদেরকে বিজয় কে দেয়? আগে জানায়া দেয় না আশঙ্কা দেয়? কথা কয় না, আগে জানায়া দেয় না আশঙ্কা দেয়? হঠাৎ দিবে, হঠাৎ। সুবহানাল্লাহ। আবার জালেমদেরকে ধ্বংস করবে জানায়া না না জানায়া? হঠাৎ করে। কে করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী সারাকে নিয়ে শাম থেকে, আমার কলেজার ভাইয়েরা, জেরুজালেমের দিকে রওনা দিছে। পথিমধ্যে জালেম বাদশার লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সোজা কথা নয়, নবীর স্ত্রী। কার স্ত্রী? খলিলুল্লাহর স্ত্রীকে কিডন্যাপ করছে জালেম বাদশার লোকেরা। মানে জাহিলি করতে করতে কি পর্যায়ে গেলে নবীর স্ত্রীকে কিডন্যাপ করা যায় বলেন তো?
মানে এক কথায় পাপ কি হয়ে গেছে? হ্যাঁ, পাপ কি হয়ে গেছে? হযরতে সারাকে তারা কিডন্যাপ করছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে বাজারে ঘুরে আর কান্দে, ও আমার রব, আমার স্ত্রীর কি হালাত হবে? মনোযোগ আছে না আপনাদের? হযরতে সারাকে ধরে নিয়ে গেছে। সারা জানে না ইব্রাহিমের অবস্থা, হযরতে ইব্রাহিম নবী জানে না হযরতে সারার অবস্থা। তাকে একটা রুমের ভিতরে নিয়ে আটকায় রাখছে। জালিম বাদশা যখন হযরতে সারার কাছে আসছে সাক্ষাৎ করার জন্য, হযরতে সারা আকাশের দিকে তাকাইয়া তিনটা কথা বলছে। জোরে বলেন কয়টা? আমার মায়েরা বোনেরা, ও রাজাপুরের মায়েরা বোনেরা যারা আলোচনাটা শুনছো, তোমাদের জন্য এই তিনটা কথা বলে দিয়ে যাই। হযরতে সারা মাত্র তিনটা কথা বলছে। হযরত ইব্রাহিম মনে করছে সব শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে সব, আর সারা মনে করছে আমার ইব্রাহিম আর। কিন্তু হযরতে সারা আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি যদি ইব্রাহিমের রবকে রব হিসাবে মেনে থাকি, মনোযোগ আছে, আমি যদি ইব্রাহিমের রবকে রব হিসাবে মেনে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে খলিলুল্লাহ হিসাবে মেনে থাকি, আর আমি যদি চিরদিন আমার ইজ্জতের হেফাজত করে থাকি, জালেম বাদশাকে আমার উপরে বিজয় দিও না। আল্লাহু আকবার বলেন। কয়টা কথা বলছে? আমি রব মানি কাকে? ইব্রাহিমের রবকে। মানে কাকে? তা আমরা যারা মুসলমান, আমরা রব মানি কাকে? আল্লাহ কি ইব্রাহিমের রব না? ইব্রাহিম আলাইহিস সালামের সকল দোয়া আমাদের নামাজে আছে নাকি নাই? ইন্নী ওয়াজ্জাহতু, এটা তো ইব্রাহিমের দোয়া। পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাও তো বাবা ইব্রাহিমের দোয়া। আল্লাহু আকবার।